আসলে আমাদের এখন মানে কানাডায় এই ওয়েদারে আসার কোনো ইচ্ছে ছিল না। আমরা নর্মালি সামারে আসি, সামারে এসে অনেক এনজয় করি। আর এবার উইন্টারে আসছি, যদি থাকা হয় বেশ অনেক সময় উইন্টারে থাকা হবে। শুধু আপনাদের ভাইয়ের জন্য আসতে হয়েছে। ডক্টর বলছে ওকে মানে প্রপারলি সময় দেওয়ার জন্য, হাসি খুশি রাখার জন্য, সবসময় হাসি খুশি রাখতে হবে। যেহেতু আমার 3 ছেলে মেয়ে কানাডায় থাকে, আমি ওকে নিয়ে একাই, সঙ্গে বোনরা আছে, ফ্রেন্ড আত্মীয় স্বজন আছে, তবে সবাই ব্যস্ত থাকে, ওইভাবে তো আর সময় দিতে পারে না। তার সঙ্গে তো আমার ছোট বোন যথেষ্ট সময় দিয়েছে। আমার 6 মাস আমার বোন আমার সঙ্গে ছিল, এখন এখানে চলে আসছি, প্রায় 7 মাস চলতেছে আপনাদের ভাইয়াকে নিয়ে আমার এইভাবে সময় যাচ্ছে। প্রথম কঠিন লাইফ থেকে এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার হয়েছে, সবার দোয়া, আল্লাহর অশেষ রহমতে। তো সেখানে আমার ডিউটি এখনো চলতেছে, আমার তো ওর পাশে থাকতেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মানে কিছুই আর করতে পারতেছিলাম না, একা আমি একদম টায়ার্ড হয়ে গেছি। আমি মানে আমার সবসময় আরও সাপোর্ট দরকার, ওর মেন্টালি দিক থেকে অনেক সাপোর্ট দরকার। যত সাপোর্ট পাবে আল্লাহর রহমতে তত ভালো হবে। সব মিলিয়ে চিন্তা ভাবনা করে আমরা এই কানাডায় আসলাম। বাচ্চারা পাশে থাকবে, ডক্টরও বলল নিয়ে যান, ছেলে মেয়েদের সঙ্গে থাকলে সবসময় একটু হাসি খুশি থাকবে, মন ভালো থাকবে, সেটা ওর জন্য ভালো হবে। তো অনেক চিন্তা ভাবনা করে চলে আসছি, তো আসলাম, এভাবে সময় যাচ্ছে। তবে এখনের ওয়েদার খুবই একটা পচা ওয়েদার, মানে এখনই রৌদ্র, এখনই মেঘলা, আর সামনে তো আরও ঠান্ডা পড়বে। এই সময়টা মানুষ দেখা যায় একটা ডিপ্রেশনে চলে যায়, কারণ ওয়েদারটা এত বাজে। মানে উইন্টার ওয়েদার কানাডায় অনেক পচা ওয়েদার। আমি কাউকে বলবো না উইন্টার আসেন, সবাই সামারে আসবেন। সামারে অনেক এনজয় হয়, সবাই অনেক মজা করে, সবাই এই সামারের অপেক্ষায় থাকে। এখন সামার শেষ হয়ে উইন্টার মাত্র শুরু, দেখা যাবে 4-5 মাস তো একদম খুবই বাজে একটা ওয়েদার থাকবে। এই সময়টা আমাদের এখানে পার করতে হবে। এই আর কি, সারাক্ষণ আপনাদের ভাইয়ের চিন্তায় যে ও কীভাবে আর ভালো হবে, ও কীভাবে খুশি থাকবে, ওইসব চিন্তা ভাবলে আমার মাঝে কাজ করে। আমি সেসব চিন্তা ভাবনা নিয়ে বেশি থাকি, সেই কারণে সবার সঙ্গে ওইভাবে নিয়মিত যোগাযোগ করতে পারি না। অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারতেছে, কারণ আমি আমার লাইফ নিয়েই মানে বেশিরভাগ সময় টেনশনে কাটে। তো সেটা দূর থেকে সবাই বুঝতে পারে না। হাসি আনন্দ যতটুকু শেয়ার করি অতটুকু দেখে, ভিতরে দুঃখ কষ্ট একান্ত নিজের কাছেই থাকে। সব কিছু সবাইকে বলে লাভও নেই, আর নিজের প্রবলেমগুলো নিজেকেই সলভ করতে হবে, সেই চিন্তা ভাবনাটা একান্ত নিজের কাছে। তাই আস্তে আস্তে বেলা পড়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস আরও বেড়ে যাবে। মানে রৌদ্র না থাকলে একদম বাতাসটাকে সহ্য করা যায় না। এখন আস্তে আস্তে বাসার দিকে এগিয়ে যাচ্ছি। কেমন লাগলো আজকে? অনেক ভালো। হ্যাঁ, ঠান্ডা তো একটু লাগতেছে না, ওর একটু বেশি লাগতে, ও দুর্বল শরীর তো সেই কারণে। আর এখানে মানে একটু ভালো লাগে যে নিরিবিলি, সুন্দর একটা পরিবেশ, সেই জন্য হাঁটাটা খুব সুন্দরভাবে আপনার সম্ভব হয়ে ওঠে, হাঁটতে ভালো লাগে। কিন্তু বাংলাদেশে তো এতটুকু সম্ভব হয় না, যানজট থাকে, তারপর আপনার এরকম সুন্দর পরিবেশও নাই। আর আমাদের দেশে তো এই যে মানুষ, রিক্সা, স্কুটার সব মানে এত যানবাহনের কারণে সুন্দরভাবে একটু হাঁটাও যায় না। তো সব মিলিয়ে আজকে আমরা কানাডায় আছি, থাকবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ জানে কতদিন থাকতে পারবো। সবাই দোয়া করবেন যাতে আপনাদের ভাইয়া সবসময় সুস্থ সুন্দর থাকে।
ওদিকে চলো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।